হাতির ঝিল থেকে আমার আজকে আমার কাকতালীয়ভাবে হোক, আজকে আমার ম্যারেজ ডে, 32তম ম্যারেজ ডে। আমি আমার ওয়াইফকে রেখে গাড়িতে আমি শুধু আপনাদের জন্য আমি দৌড়ে দৌড়ে আসছি। মানুষটাই তাকাচ্ছে, মিশা দৌড়াচ্ছে কেন? আমি ফুটপাথ দিয়ে দৌড়াতে দৌড়াতে এসেছি, দেরি হয়ে গেছে। এত জ্যাম আজকে, মানে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমাকে ক্ষমা করে দেবেন। আর আজকে যে ছবিটা হচ্ছে, ছবির পরিচালক হচ্ছে আমার বন্ধু, আমার আমার জীবনের একটা অংশ। মিশা সওদাগর হওয়ার পেছনে যারা যারা অবদান রেখেছেন, আপনারা আছেন। আপনারা যদি ফোকাস না দিতেন আমাদেরকে, তাহলে আজকে আমি মিশা সওদাগর হতে পারতাম না পেপার পত্রিকায়। কিন্তু ফিল্মে আমার ক্যারিয়ারকে যারা স্থাপন করেছেন, যারা মিশা সওদাগর বানিয়েছেন, মিশা সওদাগর বানিয়েছেন, এর মধ্যে আমি যদি 3টি নাম নিই, এর মধ্যে এই 3টির মধ্যে একজন হবেন আমার বন্ধু, এই ছবির পরিচালক, এ দেশের কমার্শিয়াল ছবির সবচাইতেই বলবো যে এই মুহূর্তে সবচাইতেই ফেমাস ডিরেক্টর বদিউল আলম খোকন। বদিউল আলম খোকনের জন্য জোরে একটা হাততালি হবে, কারণ ও যখন একেবারে চিফ অ্যাসিস্ট্যান্ট, মানে ডিরেক্টরের মতোই, তখন বাবু ভাইয়ের সাথে কাজ করতো। বাবু ভাইয়ের সাথে আমি কাজ করতাম, সরকারের সাথে কাজ করতো, ওস্তাদের সাথে, তার সাথে কাজ করতাম। এরপরও প্রথম ছবি করলো দানব, এবং দানবের নাম ভূমিকায় আমি অভিনয় করেছি। ওই ছবি ইনশাআল্লাহ আমাদের সুপার ডুপার হিট। এই পর্যন্ত বদিউল আলম খোকন ছবি তৈরি করেছেন বন্ধু, 34টা ছবি করেছে। এর মধ্যে আমাদের আগুন আগুন আমাদের ঈদে রিলিজ, রাইট? আগুন ঈদে রিলিজ, মানে 34টার মধ্যে আমি অভিনয় করেছি 33টার জন্য। মানে আমার মনে পৃথিবীতে এরকম হবে কিনা আমি জানি না। মানে একটা পরিচালকের সাথে এমনই বোঝাপড়া যে যার 34টা ছবি, 33টা ছবির আমি আর্টিস্ট। কাজে হচ্ছে, এবং বদিউল আলম খোকন সম্পর্কে একটা কথা শর্টলি বলে দিই। ফিল্মের কি অবস্থা, কি অবস্থানে ফিল্ম আছে, আপনারা ওয়াকিবহাল আছেন, এই ব্যাপারে যাব না। তবে খালি বদিউল আলম খোকন টিম সম্পর্কে বলতে চাই যে ফিল্মের টিম লাগে, যে সমস্ত পরিচালকরা তার দ্রুতি ছড়িয়েছেন, তার পারফরমেন্সকে তার মেধা দিয়ে আলোয় আলোকিত করেছেন। স্বাধীনতার পরে যে সমস্ত পরিচালকদের একটা টিম ছিল, মনে করেন আমি মুনতাজুর রহমান আকবর, আমি এই যে মিন্টু ভাই, কাজী হায়াত, মানে যারা সুপার ডুপার হিট, নারায়ণ ঘোষ, মিতা, মানে জহির ভাই, সবাই তাদেরকে টিম ছিল। লাস্টে যে সবচেয়ে বড় স্ট্রং টিম ছিল সেটা ছিল শহীদ ইসলাম খোকনের, তারপরে মুনতাজুর রহমান আকবরের টিম ছিল স্ট্রং টিম। এরপরে আমার যতটুকু স্টাডি, এরপরে যেই পরিচালক তার টিমটাকে রেখে মানে ছবি করেননি, তার টিমটাকে একত্রিত করে সবসময় ছবি করে গেছেন, উনি হচ্ছেন বদিউল আলম খোকন। তো আমার দেখা, মানে আমার মনে হয় যে এরকম টিম আবার আদৌ হবে কিনা বা আমি দেখবো কিনা আমি জানি না। আমি আশা করবো যাতে হোক, কিন্তু লাস্ট আমার দেখা সবচেয়ে টিম নিয়ে কাজ করে বদিউল আলম খোকন। মানে হবে ওইখানে মজরু ক্যামেরাম্যান হবে, ওইখানে ফাইট ডিরেক্টর আমাদের শ্রদ্ধেয় আরমান ভাই হবে, ওইখানে স্ক্রিপ্ট রাইটার থাকবে ইনশাআল্লাহ কমল ভাই অথবা আমাদের দুলাল ভাই। এরকম করে দেখা গেছে যে ওই মানে ওনার টিম ছাড়া ওখানে স্টিলে থাকবে, স্টিল চিত্র যিনি ধারণ করবেন তিনি থাকবেন আমাদের শ্রদ্ধেয় আইয়ুব, তারপরে মেকআপ থাকবে জামাল, ওর আগে ছিলেন শামসু। এরকম করে মানে ড্রেসে থাকবে আমাদের জলিল ভাই, মানে সব জায়গার নাজিম ভাই, এবং প্রত্যেকের জায়গায় প্রত্যেকের